গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো এখন বাজে 9:30, পৌনে 10টা বাজতে যাচ্ছে। সকাল থেকে উঠে বাসি কাজ সেরে 2-3 বার চা খাওয়া হয়ে গেছে। কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর, কারেন্ট ছিল না, মোবাইলের চার্জ ছিল না। আজকে চার্জ দিয়েছি সকাল থেকে, ফুল চার্জ হতে এক্ষুনি নিয়ে এসেছি মোবাইলটা। তো কালকে আমি পরোটা করেছিলাম, পরোটা করলাম যখন তখন কিছু বললো না কর্তামশাই। পরোটা হয়ে যাওয়ার পর বলছে আমি পরোটা খাবো না, জানো তো। অনেকগুলো পরোটা হয়ে গেছিলো, কালকে আমি পরোটা খেয়েছিলাম। আবার ওর জন্য রুটি করে দিলাম, বেগুন ভেজে দিলাম, ছানা কাটিয়ে দিলাম রাত্রিরে। সেই রুটি 5টা যোগ করে দিলাম, সেটাও খেলো না, এত রুটি আর পরোটা পড়ে আছে। তো সকালবেলা ও মেদিনীপুর গেছে আমার রিপোর্টগুলো আনতে। রিপোর্টগুলো নিয়ে আসলে যে নার্সিংহোমে আমার টিউমার অপারেশান হবে, সেই নার্সিংহোমে ডাক্তার আছে নাকি, ও এসে আমাকে নিয়ে যাবে সেই নার্সিংহোমে। আমাকে দেখাবে, রিপোর্ট দেখাবে কবে ভর্তি নেয়। আজকালের মধ্যে ভর্তি হয়ে যাব। আর হয়তো শ্যুট করতে পারবো না, তোমাদেরকে হয়তো বলতে পারবো না, কারণ মোবাইল আমার কাছে থাকবে না। আর অপারেশান মানেই ঢুকিয়ে দিবে ওটিতে, মোবাইল তো আর আমাকে দেবে না, কিছুই শেয়ার করতে পারবো না। কখন কোন মুহূর্তে আমি ভর্তি হয়ে যাব আমি নিজেও জানি না। তো আমাদের বাড়ির ওখানে কলমি শাক লাগিয়েছি, 2টো কলমি শাক তুলতে যাবো, কিছু তরকারি নেই। আজকে শুক্রবার, আলু ভাত আমি খাবো, আলু সিদ্ধ ভাত। আর হাজব্যান্ডের সুগার আছে, ও তো আলু খাবে না, ওর জন্য একটু শাক তুলে আনি, শাক ভেজে দেবো। আর ও মেদিনীপুর থেকে রিপোর্ট নেওয়া হয়ে গেছে, ও এখন খড়গপুরে আছে, চলে আসবে তাড়াতাড়ি। আমি সবজি আনতে বলেছি, যদি আনে কিছু করে দেবো, যদি না আনে শাক ভাজা দিয়ে খেয়ে নেবে। আমার চোখের তলা দেখো বসেই আছে, চোখ মুখ বসে যাচ্ছে। তুমি স্নান করে রেডি হয়ে বসে আছি, নিয়ে যাবে আমাকে। রাত্রে ঘুমাতে পারি না জানো, এত যন্ত্রণা, আমাকে ইমিডিয়েটলি ভর্তি হয়ে হবে। আর আমার টুকটাক গয়না ছিল, গয়নাগুলোকে বন্ধক দিয়েছি, নাহলে টিউমার অপারেশান হবে না। আমি বাঁচলে সব হবে। আমার তো এত যন্ত্রণা সহ্য করে এতদিন পড়ে আছি, আর পাচ্ছি না সত্যি সত্যি। রিপোর্টে অনেক টাকা চলে গেল, 20-25 হাজার টাকা রিপোর্টে চলে গেল। জানুয়ারি মাস থেকে একটার পর একটা রিপোর্ট হচ্ছে, এবারে রিপোর্টে আবার কী আসবে জানি না। তো এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম, যতক্ষণ বেঁচে আছি তোমাদের সাথে টাচে থাকতে চাই আমি। আর ব্লগ ভিডিও সেরকম ভালো দিতে পারি না, কিছু নেই, কন্টেন্ট কী দেবো বলো তো। আমি যেরকম থাকি, যেরকম খাই। আর আমার ফোনটাও হ্যাং করছে, একটু কথা হলো সুইচ অফ হয়ে যায়, একটু কথা হলো সুইচ অফ হয়ে যাবে। আর ইচ্ছা, এনার্জিটাই কমে যাচ্ছে, সব দিক দিয়ে যেন আমাকে ঘিরে ধরছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো 2টো শাক তুলে আনি। আর আজকে ওয়েদারটা দেখাই, ঘুমটান গরম করে রেখেছে, আর মেঘ করে আছে, না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা। তো চলো বন্ধুরা, রান্নাবান্না তো কিছু নেই, ওই তো শাক ভাজা আলু সিদ্ধ করব। তারপরে এসে আমাকে নিয়ে যাবে বললো সেই নার্সিংহোমে যদি ডাক্তার থাকে দেখানো হবে। তারপরে চলে যাবো, মেয়ের যেখানে ঘর হচ্ছে ওখানে মিস্ত্রি লেগেছে, ও যাবে কাজ দেখতে, তো আমাকেও যেতে হবে ওর সঙ্গে, আমাকে তো আর মাঝ রাস্তায় ছেড়ে দেবে না। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকুই জানিয়ে রাখলাম। তো চলো দেখি শাক 2টা তুলি, জাম নিয়ে নিয়েছি, চলো শাক তুলে আনি। কী কী শাক আছে দেখি। জুতা পরে যাওয়া যাবে না, এখানে কাদা হয়ে গেছে। এতগুলো শাক তোলা হয়েছে।
ডাক্তারখানা যাবো, এটা কি মিথ্যা কথা? আমাকে দেখো না, বেরিয়ে পড়ছি, সে আসলে আমি চলে যাবো। দাঁড়া, পায়ে কাদা ধুই, এটাই এতটুকু হয়ে যাবে, বলো হয়ে যায়। ইয়ে পাইলে ওটা পাটা ধুই, কাদা হয়ে গেছি, আমি সেই এর কলে ঢুকবো, আরে কেদার কাকার ঘরে কলে ধুয়ে আসি। পায়ের কি অবস্থা, এখানটা রাখো, আমি সেই রাস্তার কলটা ধুয়ে আসি, টাইলসের দুয়ার কাদা হয়ে যাবে। খরিদ্দার আসছে, কাপড় দিয়ে আসি। এখন বাজে 11টা, পুরো 11টা। যে শাক বাজতে বসে গেছি, আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে 11টা। তো হাজব্যান্ড ফোন করেছিল, মেদিনীপুর থেকে চলে এসছে। মেদিনীপুর থেকে 10:30টায় নেমেছে বাগড়াবাদ থেকে চলে গেছে। মেয়ের ঘরে মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি ডেকে পাঠিয়েছে কি লাগবে নাই লাগবে, তো চলে গেছে সেখানে। আর আমাকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে গুছিয়ে থাকতে বলেছে। বিকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবে, যেখানে আমার অপারেশান হবে, সেখানে রিপোর্ট সমেত আমাকে নিয়ে যাবে চেক আপ করাতে। তো এই হচ্ছে ব্যাপার। দোকানে একটা খরিদ্দার এসেছিলো, জিনিসপত্র নিল, তাকে ছেড়ে দিয়ে এলাম। এখন আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি ভাতে, লঙ্কা তেল ভেজে ওটা মাখবো, আর শাকটা ভাজবো। এবার ও কখন আসে, যদি সবজি টবজি নিয়ে আসে করে দেবো ওকে, আর যদি না নিয়ে আসে এটা দিয়েই খেয়ে নেবো। আর কি বলতে গেলাম, ও এই স্বার্থের পৃথিবীতে ভালো মন্দ বলে কিছু হয় না, জানো বন্ধু। তুমি যখন যার মন রাখতে পারবে, তখন তুমি তার কাছে ভালো হবে। আর মন যদি না রাখতে পারো, তোমার মতো খারাপ মানুষ কেউ নেই, এরকম আর কি। গোটা পৃথিবীটা স্বার্থ ছাড়া চলে না। নিজের রক্ত কি, নিজের আত্মীয় কি, নিজের পরিজন, সবাই স্বার্থ ছাড়া মানুষ এক পা চলে না, এটা সবাই জানে। আমি আর নতুন করে কি বলবো। স্বার্থের পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ এসব কোনো জিনিস নেই। যার মন জুগিয়ে চলতে পারবে, যার তালে তুমি নাচতে পারবে, তার কাছে তুমি ভালো। যার তালে তুমি নাচতে পারবে না, যার কথা তুমি শুনবে না, তুমি তার কাছে ভীষণ খারাপ একটা মানুষ। ভাবি মাঝে মাঝে, সবসময় তো সবার তাল মিলিয়ে চলা যায় না, না, তখন একা হয়ে যেতে হয়, তখন আর ভালোবাসে না কেউ। তো অনেক বক করে ফেললাম। শাকগুলো বাছবো, বেছে কেটে এই বালতিটা করে ধুবো। শাকে অনেক কাদা আছে, জানো তো, প্রচুর কাদা, বৃষ্টি হয়েছিল না কালকে। সঙ্গে থাকো, আজকে সারাদিন যদি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। যদি ভর্তি টর্তি নেয়, তখন আমি যদি ভর্তি হতে যাই, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। কিন্তু ভর্তি হওয়ার পরে কী হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যদি ভগবানের দয়ায় ভালোভাবে ঘুরে আসি, তখন আবার তোমাদের সাথে মুখে বলে শেয়ার করব, হয়তো দেখাতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। সঙ্গে থাকো, শাকটা কেটে নিই। এখন বাজে 3:10, একটু সোফায় শুয়ে পড়েছি, ঘুমিয়ে গেছি। হাজব্যান্ড এসছে, খেয়ে শুয়েছিল, একটু মাঠের দিকে গেছে। বাসন করে আছে, কলে করে ধুবো, বা ঘর দুয়ারগুলো ঝাঁটাবো, দিয়ে 5টার মধ্যে বেরিয়ে যাবো। ডাক্তারের চেক আপ আছে, আমাকে দেখবে, কোথায় ভর্তি হবো নাই হবো। দুটো নার্সিংহোমে যাবো আর কি, 5টার সময়। সব রিপোর্ট চলে এসছে হাতে, যদি যাই একটু শেয়ার করবো তোমাদের সাথে। সঙ্গে থাকো, পরে আবার দেখা করছি। যদি যাই শেয়ার করবো অবশ্যই। 5টা বাজতেই আছে, 4:35 বাজে। চলো, ওই তো তার দাদু আসছে, তালা চাবিটা নিয়ে আসো। ওকে ন্যাড়া করছে, ওই জন্য তো চিল্লাচ্ছিল। আমি দুপুরবেলা তো কাঁদেই জানি। আমি জানি তুমি দেখবে 10 বার, আর কেউ না দেখো। উঠবো, ভিতরে
দেখতেই দিল না। ওগুলো না করে দেখে দেখে কথা আমি কিছু পাবো আজ মেশিন ঘরে আরো সাদা বিজা করি শরীর তো দেখবি যা কমতে যাবে বিজা করি নষ্ট বহু পুরোনো মাছ তোমরা আমরা 5টার সময় গেছিলাম ডাক্তারের কাছে। তো যে নার্সিংহোমটা পাঠিয়েছিল, নার্সিংহোমটার নাম শ্রীকৃষ্ণ নার্সিংহোম। তো ওখানে ওনারা যে থাকে তারা বললো যে কালকে 1টার সময় ডাক্তার দেখবে, 12টার মধ্যে সেখানে পৌঁছতে হবে, রিপোর্টগুলো দেখবে, আর আবার একটা পেটের ছবি করতে হবে। দিলে যদি সেরকম সিচুয়েশান হয় কালকে ভর্তি হয়ে যাব, না হলে কালকে তো শনিবার, সোম মঙ্গল বুধবার করে ভর্তি হব। যেরকম সিচুয়েশান হবে ডাক্তার যেরকম বুঝবে সেরকম করবে। তো এসেছি 6টা সাড়ে 6টা, এসে সোফায় বসেছি 1 ঘন্টা। খুব চিন্তা হচ্ছে, মন খারাপ হচ্ছে। একাকে ঢুকিয়ে দেবে, ইঞ্জেকশান দেখলে খুব ভয় লাগে। নিজের কাছে আপনজন বলে কেউ নেই, একা। ভগবানের কাছে প্রত্যেক দিন প্রে করি যে আমি যেন শাঁখা সিঁদুর নিয়ে স্বামীর আগে যেতে পারি, তা নাহলে স্বামীর পরে যদি যাই আমাকে দেখার মতো পৃথিবীতে কেউ নেই। আমি নির্যাতন কষ্টে মরে যাবো একা একা। সবাই আছে তবু আমার কেউ নেই। ওই যে বললাম পৃথিবীতে ভালো খারাপ বলে কোনো জিনিস নেই। একজন আর একজনের মন জুগিয়ে চলতে পারলেই সে ভালো সবার কাছে, আর যদি না মন জোগাতে পারো সে খারাপ। এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটা কতটুকু হয়েছে জানি না, যে টুকটাক শ্যুট করেছি, এটাই এক্ষুনি দিয়ে দেবো। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, আজকে মেঘ মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, কারেন্ট যাবে। এখন আমি 2টো রুটি করব, ছানা কাটাবো, শসা আছে আর কিছু ভাজবো, দিলে ও খাবে রুটি আর আমি খাবো, কলাকার ভাত আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের মতো এখানে এন্ড করছি। আর যদি সুস্থ থাকি, কালকে যদি ভর্তি হয়ে যাই, আর মোবাইল টোবাইল তো আমাকে দেবে না, ওখানে শ্যুট করা অ্যালাউ নেই। তো আবার যদি ভালোভাবে ঘুরে আসি তখন সব কিছু তোমাদেরকে মুখে বলে দেবো, ঠিক আছে? আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।
টাটা। আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে দেখা হবে।